নওগাঁর মোক্তারপাড়ায় অবস্থিত মোক্তারপাড়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়কটি এতদিন ছিল অবহেলিত ও সংস্কারহীন। ভাঙাচোরা, সংকীর্ণ ও জরাজীর্ণ এই সড়কটি বছরের পর বছর ধরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। অন্যদিকে শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে নিত্যদিনের ভোগান্তি ছিল অনিবার্য। ফলে বিদ্যালয়ে যাতায়াত ছিল কষ্টসাধ্য এবং অনেক সময় শিক্ষার্থীদের অনুপস্থিতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ত। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের জন্য টেন্ডার অনুমোদন দেয়। টেন্ডার অনুযায়ী রাস্তার প্রস্থ ১০ ফুট নির্ধারণ করা হলেও দীর্ঘদিনের অবহেলা ও দখল সংকোচনের কারণে অনেক স্থানে রাস্তা সংকুচিত হয়ে কোথাও কোথাও মাত্র ৫ ফুটে নেমে আসে। এতে নির্ধারিত মান অনুযায়ী কাজ বাস্তবায়নের জটিলতা সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। যুবক, বৃদ্ধসহ বিভিন্ন পেশার বাসিন্দারা একত্রিত হয়ে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী শ্রম দিয়ে রাস্তা প্রশস্তকরণে অংশগ্রহণ করেন। কেউ মাটি কাটেন, কেউ পরিষ্কার করেন, আবার কেউ প্রস্থ ঠিক করার কাজে সহযোগিতা করেন। গ্রামবাসীর এই সম্মিলিত উদ্যোগে অবশেষে নির্ধারিত ১০ ফুট প্রশস্ত রাস্তা পুনরুদ্ধার সম্ভব হয়, যা এলাকার এক অনন্য দৃষ্টি স্থাপন করেছে। রাস্তা প্রস্তুতের প্রাথমিক কাজ শেষে গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলের উদ্যোগে অংশগ্রহণকারী সবার জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এতে গ্রামবাসীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হয়। মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে সকাল থেকে আনুষ্ঠানিকভাবে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়ে চলে টানা ১২ এপ্রিল পর্যন্ত। এরপর আজ ১৩ এপ্রিল সোমবার বিকেল ৪টায় নওগাঁ সদর ৫ আসনের সংসদ সদস্য জনাব জাহিদুল ইসলাম ধলু আনুষ্ঠানিকভাবে রাস্তার উদ্বোধন করেন। সব স্কুলে যায়, হ্যাঁ, সেই সেই আপনাদের যে আশা, সেই আশা কিন্তু পূরণ হয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের সহযোগিতা থাকলে আমরা ইনশাল্লাহ এই ইউনিয়নের আর যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলাই করতে পারবো। আর আমার মুরব্বী বললো মান্নান ভাই যে ওই রাস্তাটা ইনশাল্লাহ, ওই যে চেয়ারম্যান তো বললো, আমরা ইনশাল্লাহ খুব বেশি না, মাস ২-২.৫ মধ্যে আমরা করে দেবো, ইনশাল্লাহ ওই রাস্তা করে দেবো। রাস্তার উদ্বোধন উপলক্ষে গ্রামবাসীর মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই পাকা সড়ক গ্রামের যোগাযোগ ব্যবস্থার নতুন গতি আনবে এবং দৈনন্দিন চলাচল হবে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। মোক্তারপাড়া স্কুল থেকে মোক্তারপাড়া গ্রামের ভিতর দিয়ে মসজিদ হয়ে এই পাকা রাস্তা পর্যন্ত যে রাস্তাটা আজকে উদ্বোধন হতে যাচ্ছে, এটা মোক্তারপাড়া এলাকাবাসী সহ অত্র এলাকায় পাঁচবেরিয়া, ককসবাড়ি, শ্যামপুর অত্র এলাকায় একটা প্রত্যাশিত রাস্তা। এই রাস্তাটা অত্যন্ত সরু ছিল। এই রাস্তায় কোনো ভ্যান যেত না, ইভেন বর্ষাকালে মোটরসাইকেল যাওয়া কঠিন হইতো। এই কয়টা গ্রামের ছাত্রছাত্রীরা মোক্তারপাড়া স্কুলে যেতে পারত না। আমি মোক্তারপাড়া স্কুলের ছাত্র ছিলাম এবং এই গ্রামের পাশে আমার গ্রাম। এই গ্রাম দিয়ে আমাদের সামাজিক সমস্ত কাজকর্ম আমরা এই গ্রামের মাধ্যমে করতাম। আজকে এই গ্রামে যে পাকা রাস্তাটা হচ্ছে, এটা হলো এখানকার স্থানীয় চেয়ারম্যান এবং আমিও ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় একটা অনেক আবেদন নিবেদন করার পরে সর্বশেষ এই সরকার আসার পরে আমাদের মাননীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, ওনাদের সহযোগিতায় এই রাস্তাটার কাজ কয়েকদিন আগে টেন্ডার হয়েছে, শুরু হয়েছে এবং কাজ সম্পন্ন হয়েছে। আজকে এইটার আমাদের মাননীয় এমপি জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ ৫ আসনের এমপি, উনি উদ্বোধন করতে যাচ্ছে। আমরা এই এলাকাবাসী অত্যন্ত খুশি এই ধরনের একটা উন্নয়নের জন্য। ধন্যবাদ। এদিকে বিদ্যালয়ের শিক্ষক ও সচেতন মহল আশাবাদ ব্যক্ত করে বলেন, বিদ্যালয়মুখী এই সড়কের উন্নয়ন শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সহায়ক হবে এবং সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। আসসালামু আলাইকুম, আমি প্রধান শিক্ষক মুক্তাপাড়া হাই স্কুল। আজকে আনন্দের সহিত আমি জানাচ্ছি যে অত্র স্কুলে বাচ্চাদের যে দীর্ঘদিনের অসুবিধা, এই রাস্তাটা খুবই সরু ছিল। শুধু সরু বলবো না,
শুরু তো ছিল, তার সঙ্গে কর্দমাক্ত হতো, বাচ্চারা বিশেষত নূরপুর, তাজনগর, নামানুরপুর এইসব এলাকার বাচ্চারা আমার স্কুলে আসতে চাইতো না। এবং যদিও কিছু কিছু বাচ্চা আসতো, তাদের যে যাতায়াতের যে ভীষণ যে একটা সমস্যা হতো, এইটা উত্তরণের জন্য এই রাস্তাটার ভূমিকা খুবই খুবই উল্লেখযোগ্য। তো আজকে আজকে উদ্বোধন হতে যাচ্ছে এই রাস্তাটা। তো আমি আশাবাদী অত্র এলাকার বাচ্চারা সহজে আমার স্কুলে আসতে পারবে এবং স্কুলের সামগ্রিক লেখাপড়ার মানোন্নয়নের জন্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর পরিশেষে একটু আরো বলি যে আজকে এই যে মহৎ উদ্যোগটা, এই শুধু মহৎ উদ্যোগ না, আমি বলবো যে মহৎ এটা কর্মযোগ্য। এই কর্মযোগ্যটা সম্পূর্ণ করার জন্য যেসব সুধীজন অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদেরকে আমি মুক্তাবাড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আরো স্কুলের উন্নয়নের জন্য তাদের সম্পৃক্ততা আরো কামনা করছি এবং এলাকাবাসীর সম্পৃক্ততা কামনা করছি। অনেক দিনের রাস্তার যেসব দুর্ভোগ ছিল সেটা লাঘব হয়ে গেছে। আপনাদের প্রতি অনুরোধ, এলাকাবাসীর প্রতি অনুরোধ, আপনারা আমাদের স্কুলে বাচ্চা দেন, আপনারা আসেন এবং পড়াশোনার মানোন্নয়নের জন্য যেটা করার দরকার সেটা আমাদের কাছ থেকে আদায় করে নেবেন, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এলাকাবাসী মনে করেন দীর্ঘদিন পর রাস্তা সংস্কারের ফলে মোক্তারপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি গ্রামের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে। সাকিব শাহরিয়ার, অন দ্য মোমেন্ট, মোক্তারপাড়া, নওগাঁ।